ইলেকশনে যে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আওয়ামী লীগের কি বলবো আন্দোলন, সে আন্দোলনের মুখে প্রথমে মানে তুমি যদি আবার এই ব্যাপারটা একটু করো, রিক্যাপ করো যে 96 কিন্তু বাংলাদেশ তো বছর পরে দুইটা ইলেকশন দেখি। তো আমরা যদি ফার্স্টে যেগুলো কথা বলতেছি, তো মোস্ট অফ দ্য টাইম হলে কু করে, মানে এরশাদ হলে কু করে পাওয়ার নিয়েছিল, অ্যান্ড জিয়াউর রহমানও পাওয়ার আসছিল আনডেমোক্রেটিকলি ইলেকশন ছাড়াই। বাট শাহাবুদ্দিন আহমেদ উনি ছিলেন উনি চিফ জাস্টিস ছিলেন, বিচারপতি ছিলেন। হ্যাঁ, তো তো উনি হলে গিয়ে প্রেসিডেন্ট হিসাবে রোল প্লে করে ইন্টারিম গভর্নমেন্ট ছিল তখন হলে গিয়ে 1991 এর ইলেকশনটা ফার্স্ট হয়। বা যে এই যে কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে যে কথা বলে, ওই যে মানে যেটা অ্যাবলিশ করে দিছে আওয়ামী লীগ নিজেই। 1996 ফেব্রুয়ারিতে ইলেকশন হইল, সেই ইলেকশনে তারা মানবে না এই রেজাল্ট। তারা হলে যে অ্যাবলিশ এখন তারাই হলে গিয়া প্রথম ইলেকশন রেজাল্ট। হ্যাঁ, কারণ আওয়ামী লীগ ডিডন্ট টেক পার্ট ইন ইট। এটা কোনো ইয়েই নেই, ভ্যালিডিটি নেই। বিএনপি 300-র মধ্যে 78টা আসন পায়, আর আপনারা 10টি হচ্ছে অনেকেই ইন্ডিপেন্ডেন্ট স্বতন্ত্র আসে। তো হ্যাঁ, এবার কিন্তু মানে অনেকেই মনে করতে পারে যে না, আওয়ামী লীগের সাথে কিন্তু জাতীয় পার্টিও অংশগ্রহণ করছিল তাদের এই ডিমান্ডে, আর জামাতে ইসলামও কিন্তু। তো অনেকে যে মনে করে যে না, আওয়ামী লীগ জামাত ইজ লাইক এনিমিজ, বাট নো, দে হ্যাড সাম কমন গ্রাউন্ডস বিফোর অ্যাজ ওয়েল হিস্ট্রিক্যালি। তো একটা ঐক্য গঠন করে বিরোধী দল, হ্যাঁ, বিরোধী ঐক্য গঠন করে। তো এখন দেখা গেছে যে মানে উইদিন 4 months জুনে তো নেক্সট ইলেকশনটা হয়েছে জুনে। তারা হচ্ছে শুধু ওই যে মার্চে একটা জরুরি অধিবেশন করে, অধিবেশন করে সেখানে তারা এই সংবিধান সংস্কার করা হয়, যেটা সম্ভবত ছিল 13তম সংবিধান সংস্কার অধ্যাদেশের মাধ্যমে, তার অধ্যাদেশ কিনা সাংবিধানিক অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এটা ঠিক করা হয় যে একটা নিউট্রাল কেয়ারটেকার সরকার থাকবে এবং তাদের আন্ডারে ইলেকশন হবে, এবং তখন হচ্ছে তারা এই কেয়ারটেকার সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা হয়। মোহাম্মদ হাবিবুর রহমান, সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের হাতে ক্ষমতা দিয়ে বিএনপি হচ্ছে তখন ক্ষমতা থেকে সরে যেতে হয় 96-এর প্রথম ইলেকশনের পরে। এবং এই হাবিবুর রহমান আন্ডারে 96-এর জুন মাসে যেটা বলছিল যে সেকেন্ড ইলেকশনটা হয়, সেই ইলেকশনটাও বলা যায় যে ওয়াজ এ ভেরি ফেয়ার ইলেকশন। ওই যে 96-এর যে আমরা দ্বিতীয় ইলেকশনটা জুন মাসে যেটা দেখতে পাই, সেটা দর্শকদের সাথে আমরা হয়তো এটা নিয়ে আবার আলোচনা করি যে 96-এর দ্বিতীয় ইলেকশনে কি হয়। এটাতে হ্যাঁ, মানে বিএনপি যে পপুলার ভোট যে হারায় নাই, তাদের যে পপুলার ভোট যে অ্যাকচুয়ালি আওয়ামী লীগের কাছাকাছিই ছিল, কিন্তু বাট এইবার ফার্স্ট টাইম দেখা গেছে যে পপুলার ভোটের দিক দিয়ে কিন্তু আবার জামাত ইসলামের উপরে এসে বসছে জাতীয় পার্টি পপুলার ভোটের দিক দিয়ে। তো এটা আবার মানে আমি 96-এর প্রথম ইলেকশনে দেখি মাত্র 56 লক্ষ লোক ভোট দিতে গিয়েছিলেন, মানে ভোটাররাও বা মোট ভোটারের 20% লোক মাত্র ভোট দিতে গিয়েছিলেন। আমরা যেটা মানুষজনের মধ্যে ওই সন্দেহটা ছিল বা মানুষজন বুঝে গিয়েছিল কিছুটা যে এই ইলেকশনটা ঠিক মতো হচ্ছে না। তখন কিন্তু আমরা এই ভোটার দেখছি মাত্র 56 লক্ষ, বাট 96-তে যে দ্বিতীয় ইলেকশন হয় সেখানে আমরা দেখি যে এই ভোটারের সংখ্যা বেড়ে প্রায় হচ্ছে 5 কোটি কাছাকাছি চলে আসে। তার মানে তখন আবার ভোটার 4 কোটির ওপরে ভোটার ভোট দেয়। তার মানে তাদের মধ্যে সেই আত্মবিশ্বাস বা তারা এই ভোটটাকে হয়তো আরো ভালোভাবে নিয়েছিল বলেই লোকজন আবার ভোট দিতে ফিরে এসেছিল। হ্যাঁ, তারপরে তাহলে গিয়ে মানে আই থিঙ্ক মানে ইনস্টলেশন অফ কেয়ারটেকার গভর্নমেন্ট, মানে হ্যাঁ, সব দেশ তো করে না, কারণ সব দেশ, অনেক দেশেই দেখা গেছে যে তাদের ইলেকশন কমিশন ইজ ইন্ডিপেন্ডেন্ট, তাদের কোনো গভর্নমেন্টের কোনো নেই, হাত নাই, পলিটিক্যাল পার্টির ওইভাবে কন্ট্রোল নাই। তো সেজন্য
তাদের আবার এটা দরকার হয় না। বাট বাংলাদেশে আবার এফেক্টিভলি কাজ হয় কেয়ারটেকার গভর্নমেন্টের আন্ডারে। কারণ হ্যাঁ, এটা মানে ইটস আ হিউম্যান বাঙালি বিহেভিয়ার অনুযায়ী যদি বলতে হয়, একজন আরেকজনকে ট্রাস্ট করে না। তোর আন্ডারে ইলেকশন হবে, ইটস নট পসিবল। তো হ্যাঁ, 1986 ওয়াজ আ ফেয়ার ইলেকশন বলা যেতে পারে। বাট আমরা কিন্তু আজকে কিন্তু ওইভাবে হ্যাঁ, যেটা বলছি আমরা যেটা ফোকাস কিন্তু করতেছি না যে কে কোন আমলে এসে কিভাবে দেশ চালাইছে। ওকে, we are not talking about that. We are just only focusing on the elections. হ্যাঁ, সংখ্যা বা কারা ভোট পেল কতটুকু এবং এইটা যখন ওইটা ফেয়ার ইলেকশন হচ্ছে এটা কি ধরনের পরিবর্তন but we try to understand the trend, মানে এটা আসলে data বা হ্যাঁ ট্রেন্ড আছে নাকি এটার মধ্যে। But of course there is some trend data মানে ট্রেন্ড আছে। তো আমরা যে এখন মতো এখানেও দেখি যেটা বিএনপি আওয়ামী লীগ দুইজনেই যেমন তাদের ভোটের সংখ্যা ছিল 30% কাছাকাছি, 30% মতো 30 করে পেয়েছিল দুইজনই। সেটা 96-তে এসে দেখি যে এই পরিবর্তনটা একটু পাল্টায়। আওয়ামী লীগ 37%-এর ওপরে পায় এবং বিএনপি 33%-এর মতো পায়। তো এইটাতে যেমন হচ্ছে স্টিল ওই যে 40-এর নিচে দুইটা দল মিলে এবং জাতীয় পার্টি জামাত ইসলাম মিলে হচ্ছে 25% পাচ্ছিল এই দুইটা দল আমরা দেখি। তো 96-তে সরকার কেমন হয়েছে সেটা নিয়ে হয়তো আমরা একটা সময় প্রতিটা সরকারি পিরিয়ড নিয়ে আলাদা করে আলোচনা করব হিস্ট্রিক্যাল দিক থেকে। আর এখন জাস্ট আমরা হচ্ছে এখানে নির্বাচন, আহমেদ যেটা বলছিল নির্বাচন এবং নির্বাচনের যে ভোটারের ট্রেন্ডগুলো দেখার চেষ্টা করছিল। 96-তেও আমরা অনেকগুলো বাংলাদেশি দলকে আন্দোলন নির্বাচনে অংশ নিতে দেখি। যেমন এখানে আছে দেশ প্রেম পার্টি, তারপরে জামাত, তারপরে হচ্ছে জাতীয় দরিদ্র পার্টি একটা নামে ইলেকশন দল অংশগ্রহণ করে যাদের 244টা ভোট ছিল। তারপরে আরো আছে যেমন বাংলাদেশ মেহনতি ফ্রন্ট, তারপরে আরো একটু বেশি ভোট পাওয়া দল দেখি যেমন সমৃদ্ধ বাংলাদেশ আন্দোলন, এইরকম একটা তারপর জামাতে উলামা ইসলাম, সিপিবি, গণফোরাম, ওয়ার্কার্স পার্টি অনেকে এই ইলেকশন। এবং ওই যে ইয়াদের হচ্ছে যেমন ন্যাপ বাসানি তখন অংশগ্রহণ করে কিন্তু সেটা মাত্র 6,000 ভোট পায় 96 ইলেকশনে। এইরকম